কিভাবে কার ক্ষতি করা যায়, কিভাবে কারকে কষ্ট দেওয়া যায়, কিভাবে কি করা যায়, শুধু এইভাবে পয়দা করে। ওই 5 আগস্টের পর 5 আগস্টে যখন তারা কি হইল, স্বৈরাচার বিতাড়িত হয়ে গেল, আমার কিছু ভাইরা ওই 5 তারিখের পরে আবার নতুন করে আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে। এমন কিছু ভাই আছে না নাই? মানুষের বাড়িতে হানা দেয়, চাঁদাবাজি, রাহাজানি, মানে কি বলবো, মনে হয় যেন তারা ক্ষমতায় এসেই পড়ছে। কথা কন না কেন? এগুলো করা ভালো না ভাই। এই দেশের মানুষ একটু শান্তি চায়। কথা বলেন ঠিক কিনা? তারা স্বৈরাচারী করছে, মানুষের চাঁদাবাজি করছে, মানুষের জুলুম নির্যাতন করছে। আমরাও যদি সেই জুলুম নির্যাতন করি তাহলে এই জাতি যাবে কোথায়? কথা কন না কেন? জাতি যে কোথায় যাবে? আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিই। কথা বলেন ঠিক কিনা? যেরকম করে আমার আবু সাইদ ভাই এই দেশের জন্য বুক পেতে গুলি নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। আর যদি এই বাংলার জমিনে আপনারা গাদ্দারি করতে চান, চাই সে আমার বাবা হোক, চাই সে আমার আত্মীয় স্বজন যাই হোক না কেন, আমার দলের যদি কেউ হয় তাহলে অনতিবিলম্বে আমরা এই বাংলার জমিন থেকে তাকে আমরা বিতাড়িত করতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষ এবং জিনকে আমি কেন আমি জাহান্নামে দিব? 1 নম্বর কারণ হইল তাদের অন্তর আছে, তারা অন্তর দ্বারা ভালো কিছু চিন্তা করে না। তারা সদা সর্বদা খালি কুমন্ত্রণা সৃষ্টি করে, কিভাবে কার ক্ষতি করা যায়, কিভাবে কারকে কষ্ট দেওয়া যায়, কিভাবে কি করা যায়, শুধু এইভাবে পয়দা করে। ওই 5 আগস্টের পর 5 আগস্টে যখন তারা কি হইল, স্বৈরাচার বিতাড়িত হয়ে গেল, আমার কিছু ভাইরা ওই 5 তারিখের পরে আবার নতুন করে আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে। এমন কিছু ভাই আছে না নাই? মানুষের বাড়িতে হানা দেয়, চাঁদাবাজি, রাহাজানি, মানে কি বলবো, মনে হয় যেন তারা ক্ষমতায় এসেই পড়ছে। কথা কন না কেন? এগুলো করা ভালো না ভাই। এই দেশের মানুষ একটু শান্তি চায়। কথা বলেন ঠিক কিনা? তারা স্বৈরাচারী করছে, মানুষের চাঁদাবাজি করছে, মানুষের জুলুম নির্যাতন করছে। আমরাও যদি সেই জুলুম নির্যাতন করি তাহলে এই জাতি যাবে কোথায়? কথা কন না কেন? জাতি যে কোথায় যাবে? আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিই। কথা বলুন ঠিক কিনা? যেরকম করে আমার আবু সাইদ ভাই এই দেশের জন্য বুক পেতে গুলি নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। আর যদি এই বাংলার জমিনে আপনারা গাদ্দারি করতে চান, চাই সে আমার বাবা হোক, চাই সে আমার আত্মীয় স্বজন যাই হোক না কেন, আমার দলের যদি কেউ হয় তাহলে অনতিবিলম্বে আমরা এই বাংলার জমিন থেকে তাকে আমরা বিতাড়িত করতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আল্লাহ তাআলা কি দিলেন? কান দিলেন। কি দিলেন? কান দিলেন। এই কান দেওয়ার পর এরা কান দ্বারা ভালো কিছু কখনো শ্রবণ করে নাই। এদের আল্লাহ তাআলা বলা হয়েছে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং এদের চক্ষু আছে, চোখ দ্বারা তারা ভালো কিছু দেখে নাই, ভালো কিছু দেখার সুযোগ পায় নাই। শুধু খালি চোখ মেললেই চশমার মধ্যে দেখা যায় অনেক কিছু দেখা যায়। বুঝেন না? চোখ মিললে দেখা যায় মনে হয় যেন এই যে সন্ত্রাস। এবার কি করতে হবে? এদের তালিকা দেওয়া লাগবে, এদের তালিকা দেওয়া লাগবে। আমার পশ্চিম এলাকার মানুষ খুব শান্ত মানুষ। আমি এখান থেকে বলে দিতে চাই, আমার পশ্চিম এলাকার ভিতরে যদি কেউ রাহাজানি করতে চান, আমার পশ্চিম এলাকার ভিতরে যদি আমার পশ্চিম এলাকার মানুষের উপরে যদি কেউ জুলুম নির্যাতন করতে চান, আমরা এই পশ্চিম এলাকার মানুষ সবাই একত্রিত হয়ে আপনার দাঁত ভাঙ্গা জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? আর একটা পশ্চিম এলাকার নিরীহ মানুষ যদি গ্রেপ্তার হয় আপনার তালিকা দেওয়ার কারণে,
তাহলে আমরা এই পশ্চিম এশিয়া থেকে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হব। কথা বলে ঠিক কিনা? আমরা চাই যারা স্বৈরাচারী করছে, যারা জুলুম নির্যাতন করছে তাদের বিচার হোক, কিন্তু একজন নিরীহ মানুষ, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কোনো দলের হোক না কেন, নিরীহ মানুষটার তালিকে তাকে জেলখানার মধ্যে বন্দি করবেন। আমার কাছে এমনও নলেজ আছে, আমার সেদিনকে আমার সাথে কথা হয়েছে, আমি বলছি তার দুইটা ছেলে বাহিরে থাকে, আমি বলছি আমার সাথে কথা বলেন, আমি ইনশাল্লাহ সেখানে কথা বলবো, কারণ আমি চেয়ারম্যান, বর্তমান যে আমাদের পশ্চিম এশিয়ার যে চেয়ারম্যান আছে তার সাথে কথা হয়েছে, বলছে আসুন আমরা বসে এটা সমাধান করব। এগুলা বাদ দেন, কারো উপরে জুলুম নির্যাতন করেন না, নিরীহ মানুষগুলোকে গ্রেপ্তার করার জন্য আমরা ষড়যন্ত্র করেন না, তাদের হামলা মামলা দিয়েন না। এটা আপনার কাছে আকুল আবেদন করে গেলাম, আমি পশ্চিম এশিয়ার সন্তান, সুতরাং এই পশ্চিম এশিয়ার মানুষ আমার আপন মানুষ। কথা বলুন ঠিক কিনা? কি বলেন? সুতরাং আমার আপন মানুষগুলোর ভিতরে যদি ফাটল সৃষ্টি করেন, এটা আমরা এটা সহ্য করতে পারবো না। আপনারা সহ্য করতে পারবেন? কি বলেন? সে যে দলের হোক না কেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে কেন জাহান্নামে দিব, জাহান্নামের লাকড়ি কেন বানাবো? এদের অন্তর দিলাম, অন্তর দ্বারা ভালো কিছু তারা কি করে না, ভালো কিছু তারা কখনো চিন্তা গবেষণা করতো না, ভালো কিছু তারা বুঝতো না, সবসময় শুধু অন্ধকার অন্ধকারে দেখতো, এবং তাদের কান আছে, কান দিয়া তারা ভালো সত্য কথাগুলো শুনতো না। সত্য কথা না শুনিয়া টাকা পাইয়া তাদের এই বিচারগুলোকে এদিক সেদিক উলট পালট করিয়া দিয়া যারা নিরীহ মানুষ তাদেরকে জেলখানার মধ্যে বন্দি করতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন যাদের চোখ আছে এরা চোখ দ্বারা ভালো কিছু দেখে নাই। এই জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করিল, চতুষ্পদ জানোয়ার, বলেন নাউজুবিল্লাহ। এরা কি চতুষ্পদ জানোয়ার? আল্লাহ বলেন বালগুম আদল, না না, ওরা ওই জানোয়ার চাইতেও নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। যার কারণ হইল উলাইকা হুমুল গাফিলুন, এরা আল্লাহ তাআলার থেকে এরা কি হইল, গাফিল হয়ে গেল, আল্লাহ তাআলার স্মরণ থেকে তারা গাফিল। তারা আখিরাতের যে একটা সম্বল আছে, সম্বল দ্বারা কামাই করতো না, এরা উদাসীন। এই জমিনে এমন আছে না নাই? এই জন্য আমাদের উদাসীন হওয়া যাবে? কথা বল, উদাসীন হওয়া যাবে? উদাসীন হওয়া যাবে না, কারণ উদাসীন যদি হয় তাহলে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে তুমি গ্রেফতার হয়ে যাইবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ যত বড় তার আল্লাহ তাআলার দয়া তত বড়, আর আল্লাহ যত বড় তার আযাব ও গজব কিন্তু তত বড়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করবেন না। আল্লাহ যে কলব দিয়েছে কলবটাকে ভালো কাজে চালান, চোখ দিয়েছে চোখটাকে ভালো কাজের দিকে দেখেন, ভালো জিনিস দেখেন। ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলের দিকে আপনি চলে আসেন, ওয়াজ মাহফিলের আলোচনাগুলো শোনেন, তাফসির মাহফিলে বসে যান, তাহলে দেখবেন আপনার কলবটাকে আল্লাহ পরিষ্কার করে দিবেন, আপনি নাজাত পাইয়া আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন। আর যদি আল্লাহ তাআলার হুকুমগুলো দুনিয়ার জমিনে পালন না করেন, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইলাম, বানানোর পর এত নিয়ামত দান করলাম, এই নিয়ামতগুলো দান করলাম কেন, নিয়ামত দান করলাম তোরা জানোস না, তোরা বুঝোস না। নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর সাথে নাফরমানি করে বেড়াও, অথচ আল্লাহ তাআলা বলেন আমি বান্দাগুলা কেন গাফিল হইল, আল্লাহ বারবার সতর্ক করলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত মানুষদেরকে ইয়া আইয়ুহাল ইনসান, হে লোক সকল, তোমরা ইবাদত করো ওই রবের যে রব তোমাকে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করলেন, এবং তোমরা ইবাদত করবা। ইবাদত করার পর তোমাদের ফায়দাটা কি হবে? তোমরা মুত্তাকি হইতে পারো, তোমরা যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। যারা আল্লাহর ইবাদত করে না, যারা আল্লাহর হুকুম পালন করে না, এদের চেহারার ভিতরে কিন্তু দেখবেন নূর চমকায় না। কথা বলুন ঠিক কিনা? এরা আল্লাহ তাআলার হুকুম যারা পালন করে না, এদের চেহারার ভিতরে দেখবেন আলাদা একটা কেমন জানি কালো কালো ভাব, চেহারার ভিতরে একটা নূর আছে, নূরটা জ্বলে যায়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আল্লাহ স্যার নাফরমানি করবা না, আল্লাহ তাআলাকে অভিভাবক বানায় না। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হে বান্দা, তুই যখন আমি আল্লাহকে অভিভাবক বানাবি, আমি আল্লাহ তাআলা তোকে অন্ধকার পথ থেকে আমি আলোর পথে নিয়ে আসব। কারণ এই দুনিয়ার জমিনে তুই বসবাস করবি, এখন নবী নাই, রাসূল নাই আমাদের মাঝে, এখন কেউ নাই।
বিভিন্ন দরবার থেকে আমাকে আপনাকে আহ্বান করে। আমরা দেখা যায় শস্যিনা বলে, ফুজুজানি বলেন, চরমনাই বলেন, আরও যত দল আছে, এবং মাজার রাজার বাগ, কুতুব বাগ, এরপরে কি আছে, আরও আছে মাইজ ভান্ডার, সবাই বলে আমরা হক। এখন হক চিনার উপায় কি? তুমি এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা এবার আমাকে অভিভাবক বানাও। এই এলাকার মধ্যে একজন মানুষ, যে ব্যক্তি এলাকার আনাচে কানাচে সব কিছু চিনে, ওই ব্যক্তির যদি আমরা অভিভাবক বানাই, রাহাবার বানাই, আমার চলতে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা জানি তোর জন্য কি দরকার, তোর কি প্রয়োজন। আমি আল্লাহ জানি, তোর অন্তরের খবরও জানি, তোর সব কিছু আমি আল্লাহ জানি। এই জন্য আমাকে অভিভাবক বানায় নে। ওই সন্তানকে শয়তানকে অভিভাবক বানাইও না। শয়তানকে যদি অভিভাবক বানাও, ওই রাজার বাগের দিকে তুমি যদি দৌড়াও, ওই কুতুব বাগের যদি তুমি দৌড়াও, ওই যে দেখা যায় তুমি কি করলাম, মাইজ ভান্ডারের দিকে তুমি দৌড়াও, তাহলে এই জায়গা চাইলে আল্লাহকে পাইবা না। কারণ ওই জায়গার মধ্যে শুধু ভণ্ডামি আর ভণ্ডামি। তুমি মাজারে যাইবা, মাজারে যাই আল্লাহকে চাও, কিন্তু মাজারওয়ালা আল্লাহর পরিচয় দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মাজারের মধ্যে তুমি যাইয়া সিজদা দিবা, এটা আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই জমিনের ভিতরে আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ। সুতরাং এই আসমান বানাইলাম, জমিন বানাইলাম, যা কিছু আছে সব আমি আল্লাহ বানাইলাম। সুতরাং একমাত্র আমার আইন চলবে, আমার হুকুম চলবে, অন্য কারো কিছু চলবে। এই জন্য আল্লাহ বলেন, অন্য আয়াতের ভিতরে বলেন, আক্ষেপ করে কষ্টের সাথে বান্দাগুলাকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, হে লোক সকল, তোদেরকে কে আমার জায়গা থেকে, আমার পথ থেকে কে বিতাড়িত করতে চায়, কে ফিরাইতে চায়? অথচ আমি আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তাআলা তোদেরকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা তোদের মতো কোনো প্রাণীকে আমি আল্লাহ বানাই নাই, কোনো মাখলুকাতকে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোদেরকে অনেক সুন্দর করে বানাইলাম। সুতরাং আমি আল্লাহর সাথে তোরা নাফরমানি করিস না, আমি আল্লাহ তাআলা থেকে তোরা ফিরিয়া যাস না। যদি আমি আল্লাহ তাআলা ফিরিয়া যাও, কিয়ামতের ময়দানে তোদের কিন্তু উপায় হবে না, তোদের কোনো সাহায্যকারী হবে না। আজকেও একটা ভিডিওতে দেখলাম, পাকিস্তানের ভিতরে একটা কবর খনন করেছিল। কবর খনন করার সময় পাশের একটা কবরে একটা লাশের গায়ে আপনার কোফ লাগলো। ওই কোফ লাগার সাথে সাথে ওই কবরের ভিতরে ওই লাশের দিকে তাজা রক্ত বের হয়ে দিচ্ছে। এটা দেখার পর নেট দুনিয়া ভাইরাল হয়ে গেল। এ বাবাজি, কোন দিন কখন কোন সবাই আবার আপনার মৃত্যু চলে আসে কেউ জানি না, কেউ জানি না, কেউ বলতে পারি না। গত বছর একসাথে চলাফেরা করেছিলেন, একসাথে মাহফিলের মধ্যে ছিলেন, আজকে হয়তো অনেকে আমাদের মাঝে নাই। হয়তো আগামীকালকে এটাও হতে পারে আমি রাকিব কালকে আর দুনিয়াতে থাকবো না। আমি যে বয়ান করতেছি কিছুক্ষণ বড় যে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ বলেন, খবরদার বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোদেরকে বলি, তোরা যখন কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ তাআলা সামনে হাজির হবি, ওই সময় নাফরমান বেঈমানগুলোকে আমি আল্লাহ তাআলা আলাদা করিয়া ফেলাবো, মুমিন বান্দাদেরকে আলাদা করিয়া ফেলাবো, আর কাফের মুশরিক যারা আল্লাহর নাফরমান এদেরকে আমি আল্লাহ তাআলা আলাদা করিয়া ফেলাবো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলার ঘোষণা হয়ে যাবে, এ নাফরমান বান্দারা, এ নাফরমান বান্দিরা, এ বেপরদা মা বোনেরা, ভালো করে শুনিয়া নেন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে আলাদা করিয়া ফেলায়, ওই দিনকে আমাদের কোনো উপায় থাকবে না, উপায় থাকবে না। ওই সময় আল্লাহ তাআলা বলবেন, যখন বান্দাগুলার যারা জান্নাতি হবে তাদের আমলনামাটা আল্লাহ তাআলা হাতের মধ্যে কি করেন, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, যখন জান্নাতি বান্দা বান্দিরা হাতের মধ্যে আমলনামাটা পাবে, তখন তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে, খুশি হয়ে যাবে। খুশি হওয়ার পাশের একজন ব্যক্তিকে বলবে, ভাই দেখো আমার আমলনামাটা তুমি পড়িয়া দেখো। আমি আল্লাহ তাআলা আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আয়াতের পূর্বে আল্লাহ বলেন, এই বান্দা, ওই আল্লাহ তাআলার ওই মুমিন বান্দা বান্দিরা বলবে, আমি কি করলাম,
আমি জানতাম আল্লাহ তাআলার হিসাবের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে, সুতরাং আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি নাই, আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি নাই। দুনিয়ার জমিনে শীতের মধ্যে আমি কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে পারতাম, কিন্তু ঘুমাই নাই। ফজরের সময় আমি দৌড়ে চলে আসছি আমার মাওলার ভয়ে, ওই জাহান্নামের ভয়ে আমি ঘুমাই নাই। ঘুমের থেকে উঠে আমি চলে আসা ফজর নামাজ আদায় করলাম, কিন্তু আমার একটা বন্ধু ঘুমায় রইল। কিয়ামতের ময়দানে ওই বন্ধু যখন জান্নাতি বন্ধুকে ডাকতে বলবে, এ বন্ধু আজ তুমি জান্নাতি হয়ে গেলা, কিভাবে তুমি জান্নাতি হইলা আমাকে একটু বুঝাও রে ভাই। বন্ধু ডাক দেয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আল্লাহ তাআলা ওই বান্দা বলবে, এরে বান্দা, এরে আমার বন্ধু, দুনিয়ার জমিনে আমি তোকে কত নামাজের জন্য দাওয়াত দিলাম, তুই নামাজ পড়লি না। আল্লাহর হুকুম পালন করার জন্য তোকে কতবার বললাম, আয় আয় একটু নামাজটা পড়ে দে, কিন্তু তুই দোকানের মধ্যে আড্ডা মারলি, বিড়ির মধ্যে টান মারলি, মদ গাঁজা বা পেন্সিল খাইলি, ওই নর্তকী মহিলার নাচ দেখলি। আমি দেখি না, আমি আল্লাহর ভয়েতে আমি এগুলা থেকে বিরত রইলাম। আমার আল্লাহ তাআলার পুরস্কার আমার আল্লাহ তাআলা আমাকে দান করলেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এ আমার আদরের বান্দারা, মুমিন বান্দা বান্দিরা, তোমরা জান্নাতের মধ্যে যা ইচ্ছা তা খাও, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই। কিন্তু ভাই আমার বাবাজিরা, ও আল্লাহ তাআলা বলেন, নাফরমান বেঈমানের হাতের মধ্যে যখন আমলনামারা, বাম হাতে আমলনামারা চলে আসবে, ওই সময় তারা হায় আফসোস করে বলবে, আফসোস আমার আমলনামাটা যদি আমি না জানতাম, আমার হিসাবটা আমি না জানতাম। ওয়ালাম্মা দারি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার আমলনামা, আমার হিসাব যদি আমি না জানতাম, আমার মরণ পর্যন্ত যদি আমার সব কিছু শেষ হয়ে যেত, কতই না ভালো হইতো। আজকে দেখা যায় আমি কি যে উপায় হবে, আমার বাম হাতে আমলনামা আসলো মানে আমার আমলনামা, ওই সময় কষ্টের শুরু আছে কিন্তু শেষ নাই। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, যখন কোনো বান্দার বাম হাতে আমলনামারা চলে আসবে, সে চিৎকার মেরে বলবে, আল্লাহ আমি আমলনামাটা পাইলাম, আমার কি দুর্ভোগ। বন্ধু, দুনিয়া কয়দিনের জন্য, আজ আছি তো কালকে নাই। হঠাৎ করে আমার এলানটা হয়ে যাবে মসজিদের মাইকে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ বন্ধু, অল্প সময়ের ভিতরে মনটাকে নরম করে দেন। এবার যখন এই নাফরমান বেঈমানের বাম হাতে আমলনামা চলে আসবে, আফসোস করার ওই সময় আফসোস করলে কোনো লাভ হবে না। ওই জায়গার মধ্যে বলবে, মা গুনা আন্নি মালিয়া, আমার এত টাকা পয়সা ছিল, বাড়ি গাড়ি ছিল, অর্থ সম্পদ ছিল, কিন্তু আমার মাল আমার কোনো উপকার আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার কোনো উপকারে আসলো না। আমার ক্ষমতা আজকে দুনিয়ার ভিতরে রয়ে গেল, আর আজকে ক্ষমতার কত বাহাদুরি করলাম, কত কিছু করলাম। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এরকম একটা ঘটনা আসছে। ওই সময় বান্দা ক্ষমতা যদি থাকতো, ওই সময় সে নিজের মতো করিয়া সব কিছু ব্যবস্থা করে দিল, কিন্তু আমার আল্লাহর চাইতে ওই জায়গা দ্বিতীয় আর ক্ষমতাশালী আর কেউ থাকবে না। কথা বলুন ঠিক কি না? হালাকাল সুলতানিয়া, যখন এই বান্দা বান্দির আমলনামা চলে আসার পর ক্ষমতা চলে যাবে, ক্ষমতার কোনো ওই সময় লাভ হবে না, ক্ষমতা তার থেকে পলায়ন করবে।
এবং আল্লাহ তাআলা বলবেন এর গ্রেফতার করিয়া ফেলাও, জাহান্নামের শিকল দিয়া বাঁধিয়া ফেলাও, জাহান্নামের শিকল দিয়া বাঁধিয়া এবার ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এর বন্ধু জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। এই জন্য আল্লাহ তাআলা ওই সূরার ভিতরে, সূরা হাক্কার ভিতরে পরবর্তী বলেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। যখন এই জাহান্নামের মানুষগুলো আল্লাহর কাছে আর্তনাদ করে বলবে, আল্লাহ আমাদের খাবার চাই, আমাদের পেটে ক্ষুধা লাগছে, আল্লাহ আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেন। ওই সময় আল্লাহ বলবেন, এ জাহান্নামীরা, তোদের আজকে কোনো বন্ধু থাকবে না, তোদের স্বজন থাকবে না, তোদের কোনো সাহায্যকারী থাকবে না, তোদের জন্য এমন খাবার ব্যবস্থা করা হবে যেই খাবার হইল ওই যে জাহান্নামীদের রক্ত পুষ ব্যতীত তোদের আর কোনো খাবার হবে না। এ বন্ধু কিয়ামতের ময়দান আল্লাহ তাআলার আরশ আজিম ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই সময় জাহান্নামী মানুষগুলোর কি উপায় হবে? যদি আমাদেরকে এমন খাবার দিবে, এমন উত্তপ্ত গরম খাবার দিবে, ওই গরম খাবার পর মানুষের এরকম করে যেই দিকে যাবে সব কিছু নারী বুড়ি সব কিছু বুড়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই জন্য আসুন আমরা এই জমিনের মধ্যে এখনো আমাদের হায়াত দিচ্ছেন আমার আল্লাহ তাআলা, ওই হায়াতটা দেওয়ার পর এই হায়াতটাকে আমাদের কাজে লাগায়া, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, সৃষ্টি করলাম মউত, দিলাম হায়াত, দেখি তোরা কে কতটুকু আমল করো। আমলের প্রতিযোগিতা করার জন্য তোদের কিয়ামতের ময়দানে এটার হিসাব নিকাশ নেওয়া হবে, কে ভালো করেছো আর কে মন্দ করেছ। এই জন্য আসুন, আজকে ওয়াজ মাহফিল আপনার ভালো লাগে না, আপনি আজকে ওয়াজ মাহফিল আসতে পারেন না, দোকানের মধ্যে আড্ডা দেন, নামাজের সময় আপনি মসজিদে যান না, দোকানের মধ্যে আড্ডা দেন। আজ থেকে তওবা করি, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, তোমার অনেক নাফরমানি করেছিলাম আল্লাহ। তোমার ভয়ে তোমার জাহান্নামের আজকে আলোচনা শুনলাম, আলোচনা শোনার পর আল্লাহ তোমার কাছে তওবা করলাম আল্লাহ, আর জীবনে নামাজ কামাই দিব না আল্লাহ, তোমার নাফরমানি করব না। কারা কারা রাজি আছেন দুটা হাত উঠে আমার আল্লাহকে একটু দেখা দেন। ওরে আল্লাহ, তুমি দেখো আব্দুল খালেক ফরাজি কান্দি মসজিদ ময়দানের দিকে তাকাও, তোমার কত সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজিরা তোমার বান্দারা দুটাইছে আল্লাহ, জীবনের নামাজ কাজা করবে না, জীবনে তোমার নাফরমানি করবে না আল্লাহ। আল্লাহ এই মানুষগুলা তুমি কবুল করিয়া নাও আল্লাহ। কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামের আগুনে আপনি দিয়েন না, সকলে বলেন আমিন। আসুন।